গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার আর এখন বাজে পৌনে 9টা, সকাল পৌনে 9টা মতন বাজে। আর চেষ্টা করছি আজকে থেকেই ব্লগটা এখন থেকেই ব্লগটা শুরু করার। আজকে সম্রাটের স্কুল আছে আর আমি আজকে সম্রাটের স্কুলে যাব আর সেখান থেকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আপাতত প্ল্যানিং আছে, জানি না সেটা কি সাকসেসফুল হবে না হবে, কারণ আমরা এর আগে বহুবার প্ল্যান করি কিন্তু কোনো না কোনো কারণবশত সেটা হয়ে ওঠে না। বাট আজকে ইচ্ছে আছে সেই জায়গাটাতে যাওয়ার। তো কোথায় যাব, কি করব, সবটাই আজকের ব্লগে থাকবে। আমি সকালবেলা উঠেই তাড়াতাড়ি ঘরের কাজ, কারণ আমার যেহেতু এখন মেড নেই আর এই শীতকালে প্রচণ্ড কাজ করতে ভালো লাগে না, একদম একদম পুরো জরু শুরু হয়ে গেছি। তো উঠে এখানেতে আমাদের ভাত বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি। ভাত হচ্ছে, এগ বয়লারে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে ডালিয়া হবে সম্রাটের আর আমার ব্রেকফাস্টের জন্য। এখানে অমিতের জন্যও ডিম বার করে রেখেছি আর ব্রেড বার করে রেখেছি, ওকে টোস্ট আর পোচ করে দেব। ডিমগুলো দেখুন কীরকমভাবে ফেটে গেছে। কি হয়েছে, ডিমের সাইজগুলো এতটা বড় দিয়েছে যে আমি যখনই ওই বক্সে রেখেছি ডিমটা ক্র্যাক করে গেছে। এনিওয়ে, এখন দাঁড়িয়ে কথা বলার বা গল্প করার সময় নেই, আমি কাজ করতে থাকি আর এখানে আমার ভিডিওতে সব কিছু ক্যাপচার হবে। একা হাতে সব কিছু ম্যানেজ করাটা একটু তো ডিফিকাল্ট আছেই। আমরা সব কিছু করতে পারি, বাট এই ঘর ঝাড় দেওয়া বা মোছা এটা খুব একটা ভালো করে করা যায় না। তো এই ঝাড়ু মোছার জন্য তো অতি অবশ্যই মেড লাগবেই, কিন্তু আমি এই মাসটা আর এখন কাউকে নিচ্ছি না, একটু ওয়েট করে যাচ্ছি, কারণ একটু বুঝবো যে কিভাবে মেড নিলে আমারও কাজের সুবিধে হয়। তো সেই জন্য আমিও ওয়েট করে যাচ্ছি যে দেখে নিই কোন টাইমটায় নেব, কারণ নতুন যে আসবে তাকে এখন আমাকে তার পেছন পেছন ঘুরতে হবে, তাকে কাজও অনেকটা শেখাতে হবে। আর আমার তো সেম ফ্লোরের মধ্যে যদি সব কিছু কাজ হতো তো খুব একটা অসুবিধে হতো না তাহলে, কিন্তু যেহেতু 4 স্টোরেড না আমার বাড়িটা, তো সব জায়গাতে ওর পেছন পেছন যদি ঘুরতে থাকি তাহলে তো আমারই কাজ ঠিক মতন হয়ে উঠবে না, সকালের কাজগুলো। তো তাই জন্য এখন আপাতত যেহেতু যতদিন সম্রাটের স্কুল চলছে ততদিন তো আমি এখন লোকের কথা কিছু ভাবছি না। তো দেখি যদি এই ছুটিটা যখন পড়বে, ক্রিসমাস হলিডেটা, তো সেই সময় হয়তো লোক করবো।
ফাইনালি আমার নিচেকার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের এক কারি অলমোস্ট ডান। এখানে ভাত হয়ে গেছে, এখানে সম্রাটের ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে, ওটা আমিও খাবো আজকে ব্রেকফাস্টে। ভিডিওটা অন করেছি তো? হ্যাঁ। আর এইদিকে আমাদের রাইস কুকারেও ছোটো মানে বাইরেকার ডগিদের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি। ছোটো কুচকুর খাওয়া হয়ে গেছে, নিচেকার সব কিছু ক্লিন। এবারে আমি যাব ওপরের ঘরটা ক্লিন করে নিয়ে তাড়াতাড়ি করে চান টান সেরে এখনও অবধি পুজো করব। আর ওপরে যে পুট্টু আছে ওকে এখনও অবধি খেতে দিইনি, ওকে একেবারে লাস্টে দেখলে, কেন ওর কাছে গেলে না আমি পুরো আটকা পড়ে যাই, এত কিউট না। তো এবারে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলোকে সারি। Where the neon glows, every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own shine. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty 9:54 হয়ে গেছে, আর 10 মিনিট মতন হাতে আমার টাইম আছে। আমি রেডি হয়ে গেছি, এবার খালি পুজো করব। পুজো করে বেরিয়ে পড়ব, একেবারে রেডি হয়ে নিয়েই পুজোয় বসবো। সকালে কাজ করতে করতে বেশ গরম লাগে, তো সেই কারণে অ্যাকচুয়ালি কি হয় যে সোয়েটারটা পরা হয় না, আর সেইটাই কিন্তু খুব মুশকিল হয়ে যায়, তখনই টুক করে ঠান্ডাটা লেগে যায়। আর তেমনটাই আমার সাথে হয়েছিল 2 দিন আগে। তাড়াতাড়ি কাজ করতে গিয়ে আমার এত গরম লাগছিল যে আমি সোয়েটার না পরে কাজ করেছি, আর এত ঠান্ডা লেগে গেছিল 2 দিন ধরে, এখনো গলার আওয়াজটা ওই জন্য এরকম হয়ে রয়েছে। भर्गो देवास्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम আজকে আমার একদম খেয়াল ছিল না যে পাখিদের দানাটা শেষ হয়ে গেছে। ও বাবা, পায়ের আঙুলটা আটকে গেল। তো বাইরেকার পাখিগুলোকে এমনিতে পায়রারা তো চাল দিয়ে দেব, ওরা খেয়ে নিল, কিন্তু বাদ বাকি ছোট ছোট পাখিগুলোর জন্যও আমি রেখে দিয়েছি চাল। বাকিটা এসে করব।
অন্তত দিয়ে তো দিয়েছি, এইটুকুনিও মনের আশ্বাস। চলুন, আমার ওপরের কাজ সব ডান, একবার ঘরটাকে দেখিয়ে দিই। নিজে সব কিছু করি তো ভালো লাগে। ঘর পুরো ক্লিন। এদিকে ঠাকুর ঘরেরও পুজো হয়ে গেছে, ঠাকুর ঘরটাও লক করে দিয়েছি ওইরকম ভাবে, না হলে আর ফিরে এসে ঠাকুর দেখতে পাবো না। ওপরে পুটুকেও লক করে দিয়েছি, একবার দেখে নি তাও। পুচকু, তুমি এখানে কি করছো? নেমে এসো, তাড়াতাড়ি নেমে এসো। গুড গার্ল। আমি এই যে ডালিয়াটা করেছিলাম সকালে, হয়ে গেছে। এবার আমি বেরোবো। ছোট, পুচকুর খেয়াল রাখবে, পুচকু ছোটুর খেয়াল রাখবে, আর তোমরা দুইজনা ছোট্ট পুটুর খেয়াল রাখবে। আর জগন্নাথ দেব প্রভু সবার খেয়াল রেখো। আমি বাবুকে নিয়ে স্কুলে যাচ্ছি। টাটা। চলুন না, আজকে কেউ নেই। ওহো, ছেলে বরবটিটা এখানে রয়েছে, ওর নাম দিয়েছি আমি ঝিঙে। ঝিঙে। টাটা। সোনা সোনাগুলো ওই ওপরে বাইরে পায়রা খাচ্ছে। এটা হচ্ছে নতুন ছেলে বরবটি, ওই জন্য এই নাম দেবো, নয় ঝিঙে নয় ঢ্যাঁড়স। এই লাইটের রিফ্লেকশনটা খুব বাজেভাবে পড়ছে। আজকেই দেরি হয়েছে, আর আজকেই রাস্তায় এত জ্যাম, মানে জ্যাম ঠিক বলবো না, ভুলভালভাবে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। জয় মাতা দি বলো, জয় মাতা দি, জয় মাতা দি। যদি রাস্তাতে একটা সিগনালে আমরা দাঁড়াই, তাহলে দেখেছি সব কটা সিগনালে আটকাবই। প্রতি কটা সিগনালের মুখে আজকেই পড়তে হচ্ছে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে। এখানেই বোধহয় 10:30 বাজে, না 10:40। আজকে সম্রাটের লেট হয়ে গেল। জয় মা কালী, কলকাতা वाली। সম্রাটদের স্কুলের ঠিক পাশেই এইখানে সন্তোষী মার পুজো হচ্ছে। সুন্দর ঠাকুর। চলে এসছি সম্রাটের স্কুল। সিংজি আমার বাবাকে ডাকছে। এই যে আমার কাকু আর আমার বাবা। সম্রাটের আজকে আসতে দেরি হয়ে গেছে বলে সিংজি আবার ডেকে দিচ্ছিলেন। আমি এক্ষুনি বলে দেখি, হ্যাঁ বাবা, দাদুদেরকে আদর করে দাও, দুজন দাদুকেই। হ্যাঁ, টাটা। পরে দিয়ে হ্যাঁ, পোস্ট অফিসে আসতে হয়েছে, একদমই টাইম দিচ্ছে না। আমরা এই যে সোলাঙ্কি নন্দিতা ব্লগে নিচ্ছি। হ্যাঁ, আমরা এখন শুভর চায়ের দোকানে চলে এসেছি। এখানে আমরা এখন চা খাবো, না খাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো যেখানে আমাদের যাওয়ার কথা। জয়দীপ শেয়ার করে একটা টেনে নিয়েছে সোলাঙ্কি বলছে। আমরা এখন বাসে আর সোলাঙ্কি ওরাও শেয়ার করে যাচ্ছি নিউ মার্কেট। নিউ মার্কেট যাচ্ছি। এখানে আছে সোলাঙ্কি নন্দিতা। বাসটা এখন ক্রস করছে ভিক্টোরিয়ার ওই রাস্তাটা,
পুরো রাস্তাটা খুব সুন্দর করে এখন লাইটিং দিয়ে সাজানো হয়েছে, সামনেই ক্রিসমাস আসছে সেই জন্যে। কিন্তু রাত্রিবেলাতে বোঝা যাবে, এখন দিনের বেলাতে তো কোনো আলো জ্বলছে না। আমরা এখন নিউ মার্কেটে এসেছি। নিউ মার্কেটে প্রচুর উইন্টার কালেকশনস অনেক রকমের দেখলাম, এখানে সোয়েটার, কার্ডিগান এই সমস্ত রয়েছে। ওরে বাবা, সামনেই একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি আছে, তারা দেখাচ্ছে। দারুণ দারুণ। একদম শিরা মার্কেটের ঠিক পাশেই এই ক্রিসমাস ট্রিটা লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে। Corner store stops, grab a drink, it's all good. Cruising through the streets of my neighborhood. Hey yo, West Coast weather, the sun sets slow. Say what? Chilling with the homies, let that talk box glow. Barbecues and palm trees, vibe real tight. Retro beats bump beneath the moon tonight. Cali breeze blowing, let the funk take the floor. Some so smooth, leave them shouting for more. Beach chair chilling, toes dug in the sand. With that bass line grooving, life feels so grand. Ayo, West Coast, where the sun sets gold. Cruising past the waves, feel that rhythm unfold. Beach fronts to backyard, parties in sight. Under neon skies that light up the night. Yo, hit the boulevard, hit a tire screech. Soundtrack of the streets with that funkin' reach. Got my shades on, keeping it classy, not fast. Rolling like a 79. We're built to outlast. বাড়ি চলে এসেছি, সম্রাটকে স্কুল থেকে নিয়ে আমরা এখন বাড়ি ফিরে এসেছি। এসেই ছোট পুচকুকেও খেতে দেওয়া হয়ে গেছে, এবারে আমরা লাঞ্চ সারবো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবাইকার ভালো লাগবে, আমি চেষ্টা করেছি সেরকমভাবেই। আর